সময়ের চাকা কত দ্রুত ঘুরে যায়, ভাবলেই বুকটা কেঁপে ওঠে। এই তো সেদিন পশ্চিম আকাশে এক ফালি বাঁকা চাঁদ দেখে আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, বলেছিলাম রমাদান মুবারক। অথচ আজ পত্রিকার পাতা বিষণ্ণ মনে বলছে মেহমান বিদায়ের সময় হয়েছে। সেই শেষ রাতের নিস্তব্ধতা, শেহরের সেই তৃপ্তিকর খাবার আজ সব স্মৃতির পাতায় জমা হওয়ার অপেক্ষায়। ইফতারের আগ মুহূর্তে যখন তৃষ্ণার্ত কণ্ঠে আমরা রবের কাছে দুহাত তুলে মোনাজাত করতাম, কি এক অপার্থিব শান্তি অনুভূত হতো হৃদয়ে। এখন কি আর সেই প্রশান্তি ফিরে পাব? মসজিদের মিনার থেকে ভেসে আসা সেই তারাবির সুর কি আর হৃদয় জুড়াবে? নিজের ভেতরে তাকালে শুধু হাহাকার দেখি। আমরা কি পেরেছি এই ৩০ দিনে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে? কত রাত কেটেছে অবহেলায়, কত ইবাদত ছিল অসম্পূর্ণ। ওগো দয়াময় রব, এই বিষণ্ণ বিদায় লগ্নে আমাদের এই ভাঙাচোরা ইবাদতগুলো ফিরিয়ে দিয়েন না। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো এই পবিত্র মাসের ওসিলায় ক্ষমা করে দিন। রমাদান বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু এর শিক্ষা যেন আমাদের জীবন থেকে বিদায় না নেয়। এই যে ১ মাস আমরা সংযমের প্রশিক্ষণ নিলাম, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করলাম, তা যেন শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই হারিয়ে না যায়। মেহমান বিদায় নিলেও তার পবিত্রতা যেন আমাদের সারা বছরের পথ চলার পাথেও হয়। জানি না আগামী বছর এই রহমতের দস্তরখানে বসার সুযোগ হবে কিনা, জানি না আবার এই পুণ্যময় মুহূর্তগুলো ফিরে পাবো কিনা। যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, তবে আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রিয় বান্দা হিসেবে। বিদায় হে পবিত্র মাস, বিদায় হে প্রাণের মেহমান। আবার ফিরে এসো আমাদের এই কলুষিত জীবনকে শুদ্ধ করতে। আল বিদা, আল বিদা ইয়া রমাদান।